নমস্কার, কেমন আছেন সবাই? গ্রিন গ্রাম অ্যান্ড কুকিং চ্যানেলের আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আর আমি আজকের বানাতে চলে এসেছি চিকেন স্প্রিং রোল। তো দেখুন আজকে চিকেন স্প্রিং রোলটা আমি কিভাবে বানাই। এখানে চিকেন নিয়েছি, খুব ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এবার আমি বানাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম হয়ে গেছে। এবার রসুনের কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার রসুনটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেবো আদা কুচিয়ে, গ্রেট করে রাখা আদা দেবো, দিয়ে আবারও ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে হলুদ দিলাম, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি এখানে দুটো বড় পেঁয়াজ ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমন দেবেন লঙ্কার গুঁড়োটা। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, দিয়ে আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দেব। এবারে দিয়ে দিলাম একটা সিদ্ধ করে রাখা আলুটা আমি ভেঙে দিয়েছি এরকম টুকরো টুকরো করে, দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে একটু মিশিয়ে দেবো সব কিছুর সাথে, যতক্ষণ না মশলাটা কড়া থেকে উঠে আসছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে রান্না করে নিতে হবে। দেখুন আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দেখুন আমার কড়াই থেকে মশলাটা পুরো আলাদা হয়ে আসছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব একটা পাত্রে, নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি রোলটা বানানোর জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর সাদা তেল দেবো। সাদা তেলটা একটু বেশি পরিমাণে দেব যাতে রোলটা ক্রিস্পি হয় আর মচমচে হয়। এইভাবে সব কিছুর সঙ্গে ময়দাটা মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ময়দাটা এমনভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে ময়দাটা মাখা হয়ে গেছে, আর লেচি কেটে নিচ্ছি আমি এখানে। লেচিগুলো ভালো করে এইভাবে গোল করে নিতে হবে। আমার লেচিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে ময়দা ছড়িয়ে
লেচিগুলোকে রুটি মতো বেলে নেব। যতটা পারবেন পাতলা করে বেলবেন, পাতলা করে বেললেই বেশি সুন্দর হবে। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওগুলো নোটিফিকেশান পৌঁছে যায়। দেখুন আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। তারপর আমি একটা ছুরি বা চামচের সাহায্যে রুটিগুলোকে এইভাবে লম্বা করে কেটে নেব। দেখুন কেটে এইভাবে আলাদা আলাদা করে নিয়েছি। এইবার আমি পুরটাকে নিয়ে রুটির মধ্যে দিয়ে রোলের আকারে বানিয়ে নেব। পুরটা ঠিক এইভাবে দিতে হবে, এইভাবে পাকিয়ে রোলের আকারে বানিয়ে নিতে হবে। এবার আমি একটু সামান্য জল হাতে করে নিয়ে এইভাবে ময়দাটার উপরে একটু লাগিয়ে মুখটা আটকে দিতে হবে যাতে না খুলে যায়। প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিতে হবে। এবারে যাতে দুদিকে পুরটা না বেরিয়ে আসে তার জন্য আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটাকে আটকে দিতে হবে। দেখুন আমার সবগুলো এইভাবে বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল, একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটা গরম হলে হবে না, একদম ঠান্ডা তেল। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখতে হবে, একদম স্টিমে রেখে ভাজতে হবে। এইভাবে সবগুলো একে একে তেলের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে। ঠান্ডা তেলে দিলে রোলগুলো একদম মুচমুচে হবে, গরম তেলে দিলে মুচমুচে হবে না। দেখুন এইভাবে আস্তে আস্তে একদম ভেজে নিতে হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটা লাইক করে দেবেন। দেখুন আমার এক পিঠ এরকম লাল হয়ে গেছে। এবার আমি উল্টে আরেক পিঠ ওইভাবে ঠিক ভেজে নেব। আপনারা বুঝতেই পারছেন এক পিঠ কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে আমার রোলগুলো, বাকি রোলগুলো এইভাবে ভেজে নিতে হবে। এবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে।